ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আমি আপনার কাছে একটাই বলবো, কেউ যদি বলে আল্লাহকে মানো, পৃথিবীর কোন ব্যক্তিকে মানা যাবে না, তাহলে প্রথমে আল্লাহকে মেনেছিল। একটা নাম বলা যাক ইবলিস। আসজুদু লিল্লাহ, আল্লাহর পৃথিবীর জমিনে কোটি কোটি বছর সেজদা দিলেন। অরকা ওমার রাকিন, রুকুকারীর মতো আল্লাহর নামে রুকু করলেন। এমনকি ফেরেশতাদের শিক্ষক ছিলেন। আসসামা আল আরদা, আসমান আর জমিনের মাঝখানে কোটি কোটি বছর ইবাদত করলেন। আল্লাহকে মানেন, জান্নাতকে মানে, জাহান্নামকে মানে, পরকালকে মানে। সব কিছু মানার পরে আল্লাহ রাজি ছিল, খুশি ছিল। যেই বলেছেন আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে তুমি নবী আদমের কাছে একটা বার সেজদা দাও। ওই ইবলিস বলেছিল আল্লাহ আপনাকে মানলাম, এত কোটি বছর ইবাদত করলাম, নবী আদমকে আবার সেজদা দিতে হবে কেন? জবাব দাও। তাহলে আল্লাহকে মানলো, ফেরেশতাদের শিক্ষক হলো। আসমান জমিনের মাঝখানে, জমিনের উপরে কোটি কোটি বছর সেজদা রুকু দিল, আল্লাহর নামে তাসবিহ তেলাওয়াত করলো। সবটা করার পর নবী আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে ওই ইবলিসটা জাহান্নামের লিডার আর সেক্রেটারি হয়ে গেল। কেউ যদি বলে আমি নামাজ পড়বো, ইবলিসও ইবাদত করেছেন, জিকির করব, ইবলিসও করেছেন, আমি আল্লাহর তাসবিহ করব, ইবলিসও করেছেন, আল্লাহর জাহান্নামকে বিশ্বাস করব, ইবলিসও করেছেন, জান্নাতের আশা করব, ইবলিসও করেছিলেন, আল্লাহকে মানব, ইবলিসও করেছিল। পার্থক্য ছিল এটা, নবীকে মানেনি। তাহলে কোন একটা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর যদি বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পরকালের ভয় করো, আল্লাহকে মানো, আর কিছু করা যাবে না, তাহলে ওই ইবলিস আর এই ইবলিস এরা ভাই ভাই না আলাদা? ভাই ভাই না আলাদা? ভাই ভাই। বক্তব্য যদি বোঝেন তাহলে ঢেলে দেওয়া হবে, না বুঝতে পারলে ভেলে করে পানি, রোগীও মরবে না, রোগও সারবে না। কিনেলা বক্তব্য। আমাদের সুন্নাতুল জামাতের শ্রোতাই, এদের মতন ফাঁকিবাজ পৃথিবীতে কোনো দলের শ্রোতা নেই। ওই জন্য কপালে তো এই সমস্যা। আল্লাহ, ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে ইবলিসের ইবাদত যা ছিল, আমাদের সমাজের হুজুরগুলোর ইবাদতও তাই আছে। পার্থক্য ইবলিসের কাছে নবী ছিল না, এদেরও পার্থক্য, এদের কাছে নবী নাই। তাহলে এরা যদি জান্নাতে যায়, হিসাব বলে ইবলিসকেও জান্নাতে দেওয়া। ফের আগের হাদিসটা বলছি, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে বিষয়টা আপনারা একটু বুঝতে পারছেন নিশ্চয়ই। চলেন, আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালামের কথা আমি রেখে গেলাম। আপনারা শুনেছেন সেই কথাটা, আমি বারবার বলতে আমার নিজের স্মরণে বরণে আমার শরম লাগে, প্রয়োজন মাফিক লজিকটা একটু বলতে বাধ্য হয়েছে। নবী মুসা আলাইহিস সালামের আমার আল্লাহ তৌরাত কিতাব দিয়েছেন। আবুল হারেসা তৌরাত কিতাব পড়তে পড়তে নবী মুসা আলাইহিস সালামের নামটা কম পেয়েছেন, আমার আপনার নবীর নামটা বেশি পেয়েছেন। উনি নবী পাকের নামটা ডিলিট করে দিয়েছে, রিমুভ করে দিয়েছেন। আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসাকে টোটাল চেহারা পরিবর্তন করে দিয়েছে না দেয়নি? দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত এমন দোষা কেন? আল্লাহ বললেন, তোমার উম্মত যদি আমার প্রতি নাখোশ হয়ে যেত, আমি আল্লাহ ক্ষমা করতাম কি না করতাম এটা ভিন্ন ব্যাপার, কিন্তু তোমার উম্মত এমন একজনের সঙ্গে অপমান হয়েছে, এমন একজনের কাছে তিনি ছোট করে দিয়েছে, যার নামটা তিনি খারাপ চোখে নিয়েছে, আমি আল্লাহ সহ্য না করতে পেরে তোমার উম্মত আবুল হারেসাকে আমি আল্লাহ গো সাপের রূপে রূপান্তরিত করে দিলাম। শেষ সময় বহু বছর পর নবী মুসা ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে জিবালা পাহাড়ের ভিতরে হাজির করলেন। বহু বছর পর সেই নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাওয়ার পর 560 বছর, কত বছর?
560 বছর, কে বলেছে 550 বছর আমার আপনার নবী দুনিয়ার জমিনে এসেছে। আর 560 বছর কম বেশি এত বছর ওই গুহার ভিতরে লুকিয়েছিল। 560 বছরের পরে কম বেশি নবী যখন মদিনা মক্কা হিজরত করলেন, ওই জিবালা পাহাড়ের ভিতর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বললেন, ইসমুকা ইয়াকি, তুমি কি সেই আবুল হারেসা আমার নামে বিদ্রুতি করেছিলেন? বললেন, জি হুজুর। নবী তাকে ক্ষমা করে দিয়েছিল। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এতটা বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক আর বেদাত হয়ে যাবে। আল্লাহ যদি নবী মুসা উম্মতকে 550 বছর গুহার ভিতরে যদি কষ্ট দেয়, নবীর কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে যে সব টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরগুলো বলছে আল্লাহকে মানো, কলেমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক হবে, বলা যাবে না। তাহলে ভাবতে হবে নবী তো আর ক্ষমা করবে না, তাদের এদের ঠিকানা জাহান্নামে না জান্নাতে, জবাব আপনারাই দাও। একদম ক্লিয়ার। এই ঘটনা শুনেছেন আপনারা অন্য অ্যাঙ্গেলে, আমি বলছি অন্য প্রসঙ্গে। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন আর একটা বার এগিয়ে যাওয়া যায়। আমি নবীর কথা বলছিলাম, আপনার কাছে আমি দুটো তিনটে অপশন বললাম, তারপরে আর একটা অপশন বলা যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, এক সময় নবী আদম আলাইহিস সালাম, আপনারা বক্তব্য শুনেছেন, বসিরহাট আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনুমতি দিয়েছে, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে বর্ণনা এসেছে নবী আদম আলাইহিস সালাম আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দেয়, ইয়া রাফি ও ইয়াদাইহি, হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। কার কাছে দোয়া চেয়েছেন? এমন করে আয়াতটা পড়েছিল, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, जिसका मतलब ऐसी है, যার ব্যাখ্যা হলো এটা, আল্লাহ हमको परमादत फरमा दीजिए, আল্লাহ আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ হলো আসমানের মালিক, আল্লাহ হলো ফিল আরদা জমিনের মালিক, আল্লাহ হলো তামাম পৃথিবীর কুল কায়নাতের মালিক, জাহান্নামের মালিকও আল্লাহ, জান্নাতেরও মালিকও আল্লাহ। খালি জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বন্টনকারী আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। আল্লাহ বলেছেন রহমতের মালিক আমি আমি আমি, কিন্তু রহমতওয়ালাকে কোরআন দলিল দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমি বলবো, আমার সঙ্গে আওয়াজ দেবে, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে আপসাল্লাম, আলামিন মানে আহমদে মুজতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রহমত চেয়েছে। আল্লাহ রহমতের মালিক কথাটা ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমি রহমতের মালিক, কিন্তু রহমতওয়ালা হলো তোমার আমার নবী। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ যদি ক্ষমা করে দিত, তাহলে নবী আদম আলাইহিস সালামকে 350 বছর কান্নার প্রয়োজন কি ছিল? ছিল কেন? নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে নিয়েছে, ওখানে নেয়নি কাকে? আমার আপনার নবীকে। তাহলে কেউ যদি বলে মোনাজাত করব, মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলি, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলবো, আমরা বলি নবীর ওসিলা দোয়া চাই। ওরা বলল নবী কি আবার কি লিডার বানাতে হবে, নবীকে কি উকিল বানাতে হবে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। তোমার বাপ আমার বাপ, তোমার বাপ আমার বাপ নবী আদম, তামাম পৃথিবীর উম্মতের
জগতের বাপ হলো নবী আদম আলাইহিস সালাম। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, কুল্লু মানে বহুবচন, কুল্লু নবিয়্যিন মাসুম, তামাম পৃথিবীর যত নবী আছে সব নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। তাহলে একটা মাসুম নবী যদি আপনার আমার বাপ আদি পিতা নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 350 বছর চাইলো, আল্লাহ দিল না, আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ যদি আমার আপনার বাপের দোয়াটা কবুল করে, তাহলে আল্লাহ নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক। তাহলে নবীরা যদি আমাদের শিক্ষক হয়, আমরা যদি নবীদের ছাত্র হয়ে থাকি, তাহলে নবীরা সাহায্য পাওয়ার জন্য আমার আপনার নবীর ওসিলা দোয়া চেয়েছে। আমরা যদিও সেই নবীদের শিক্ষা নিয়ে নবীর ওসিলা দোয়া চাই, আমাদের কাজ হবে নবী আনা কাজ। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আল্লাহ, এমন করে বললে বুঝতে পারবে তো ভাই, একদম পরিষ্কার করে। অসুবিধা হলে বলবে, যদি কারো প্রশ্ন থাকে বলবে। কোনো রাগ নেই, ঝটকা নেই, কিছু নেই। আছি দোকানে ঝাঁপ যখন খুলেছি মাল দেব, 5 কেজি না পারি 200 গ্রাম দেবো, তবে খালি হাতে বেরোবো না। আল্লাহ, যত রকম পৃথিবীর প্রশ্ন থাকে, তার কারণ লুঙ্গি যখন আমরা পরি প্রসাবরা জায়গা রেখে লুঙ্গি পরি। আসামে গিয়ে ঝড়ঝাপটা, সাইকেল হাত নিয়ে বসে আছে আর আমার গা টিপছে, কি বলছেন কি বলছেন কি বলছেন কি বলছেন, পরে বসবি পরে বসবি বলতে 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 ঘুরগে যখন পিঠে ঝাপাট করে মেরে দিয়েছি, তখন বললো আসি দোয়া করবেন, পরে আপনার সঙ্গে কথা হবে না। কিচ্ছু করার নেই। তুই মনে করলি যে আমি এই জায়গায় সবচেয়ে বড় এড়ে গরু না, আমার মাঠে দুধ বেশি, আর আমরা পশ্চিমবাংলা থেকে এসেছি, আমাদের মাঠে দুধ নেই, শ্রোতার খাওয়াতে পারবো না। খুব সমস্যা, মারাত্মক সমস্যা ভাই। আল্লাহ, ও আমার জামান যুবকের, আমি আপনার কাছে বলছিলাম নবী আদম আলাইহিস সালামের ওসিলাত, আল্লাহর নবীর ওসিলা দিয়ে নবী আদম আলাইহিস সালাম কান্নাকাটি থেকে আল্লাহ হেফাজত করলেন। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনারা জানেন আমরা প্রত্যেকে গুনাহগার, আমাদের দুটো কোয়ালিটি, আমাদের গুনার ভাগ বেশি, গুনার ভাগ বেশি, আমাদের নেকির ভাগ কম, নেকির ভাগ কম। পীর সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব, আল্লাহর ওলি, নামাজি, মুত্তাকি, সাধারণ যুবক, আমার মুরব্বী মায়েরা, প্রত্যেকের একটাই কোয়ালিটি, আমাদের গুনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তবে আমরা এমন একটা কথা বলবো, এমন কিছু কথা শুনবো যাতে আমাদের গুনাহটা মাফ হয়ে যায় আর নেকিটা আল্লাহ যেন বাড়িয়ে দেয়। ঠিক না বেঠিক? এই উদ্দেশ্যে আমরা এখানে বসেছি। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। এক সময় আমাকে কমেন্ট করে বললেন, ভাই এখানে আপনারা মাহফিল করার সময় ফুল লাগিয়েছেন, কিন্তু আমাদের যখন অন্য দলের মতো দর্শে যখন প্রোগ্রাম হয় সেখানে তো কোনো ফুল টুল কিছু থাকে না, আপনারা কেন ফুল দিয়েছেন? এটা কি ফজল খরচা নয়? ওরা কোরআন থেকে দলিল দিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা ফজল খরচা করে তারাই হলো শয়তানের সমাতুল্য। আমি বললাম ভাই আর দলিল আছে? বলল না, এটা কোরআনের আয়াত। ওই কোরআনে আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা ইবাদত করবে। তাহলে এক কথায় যেখানে ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া আল্লাহর কোরআনের আইন। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, নফল ইবাদত চলছে, এখানে ফুলের খুশবু লাগানো যায়। আর একটা হাদিস নবী আমার বললেন আত্মহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। নবী আমার আর একটা হাদিস বললেন বাল্লুহুম ইউসাল্লুনা, আমি নামাজকে ভালোবাসি, ওয়ায়াসুবুনা, আমি রোজাকে ভালোবাসি, ওয়ায়াহুদ্দুনা, আমি হজকে ভালোবাসি। আল্লাহ নবী পরে বললেন আমি নারী জাতকে ভালোবাসি, আমি নামাজকে ভালোবাসি, আমি ফুলের খুশবুকে ভালোবাসি। নবী আমার আর একটা হাদিসে বললেন আমি যখন মেরাজ শরীফ থেকে নিচে নেমেছিলাম আইডিয়া
এরকম আমার হাত দিয়ে কপালের ঘামটা যখন ফেলেছিলাম, ফেলে দেওয়ার সাথে সাথে ওই পিপ পাসিনা ঘামের বরকতে আমার আল্লাহ গোলাপ ফুল পৃথিবীতে আবিষ্কার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের যদি একটা দলিল থাকে কোরআন থেকে, এখানে ফজল খরচা করলে শয়তানের ভাই, আর জায়েজ করার জন্য হাদিস কোরআন মিলে আমাদের কাছে একটা নয় 5টা দলিল। জোরে বলেন। একটা বার লেগে দেয় ফকটিয়া বক্তব্য চলবে না। বিশেষ করে একজনের বিরুদ্ধে আর একজন যারা বক্তব্য ইন্টারনেটে ছড়াছড়ি করে ফেমাস হওয়ার জন্য। আসো, যে বিরোধিতা করতেছে তার ভাঁড়েও কিচ্ছু নেই, যে বলছে তার ভাঁড়েও কিচ্ছু নেই, আছে সংখ্যায় খুব কম, সংখ্যায় খুব কম, খুব কম। এ বলছে আমাকে একটু চিনুক, এর একটা উদ্দেশ্য আলাদা। ও বলছে আমাকে চিনুক, আসলে হাদিসও বলতে পারছে না, কোরআনও বলতে পারছে না, কোনো কেতাবের নামও বলতে পারছে না, কিছু বলতে পারছে না, শুধু চিল্লে যাচ্ছে, হেডিং দিয়ে দিয়েছে অমুকের বিরুদ্ধে, আচ্ছা তারা ধলাই চললো। আদৌ কি বলেছে ও জানে না, শ্রোতাও। আমি মিথ্যা বলিনি, চলছে এমন চলছে। একদম কাউকে গালি দেওয়া যাবে না, সুন্দর কোয়ালিটি। যদি বলেন হুজুর ছোট করে একটুকুনি বলে দেন, একটুকুনি বলে ছোট্ট করে, বেশি আমার তো ভাষা খারাপ, বা দাদু ভাই বসে আছে বলে তাই সংযুক্ত হয়ে কথা বলছি। আমরা সালামে কিয়াম পাঠ করি। সালাম মানে শান্তি, কিয়াম মানে খাড়া। কিয়াম মানে খাড়া, আমরা খাড়া হয়ে সালামে কিয়াম পাঠ করি। এবার আপনি বলবেন আমাদের সমাজে যত সুন্নাতুল জামাত, তবলিগ জামাতি, হিজবুল্লাহ, ফুরফুরা, বসিরহাট, পিয়ারডাঙ্গা, তিননগর, এদিকে প্রতাপপুর, ক্যানিং দরবার শরীফ, ঘটিয়া দরবার শরীফ, আজমির, তামাম পৃথিবীর জমিনে দেখা যায় এদিকে তবলিগ জামাত, এদিকে বেরেলি, শরীয়তশরিয়া, আজানগাছি, কাদিয়ানি, বেরেলি, বেউল ফকির, নেড়া ফকির, যারা বিভিন্ন দলমত আছে পৃথিবীর জমিনে। দলমত আসার পূর্বে একটা হুজুর, যে হুজুরটা হলো প্রতি দলমতের হুজুরের হুজুর, ওই হুজুরটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি প্রথমে ভারতবর্ষে হাদিসের কিতাব বগলে করে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, মানে ওকে বলা হয় হাদিসের শাস্ত্র। খালি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তবলিগ জামাতের বড় একটা পীর, তবলিগ জামাতের বড় একটা হুজুর, তিনি প্রথমে সালামে কিয়াম পাঠ করেছিলেন। তাহলে আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শে আমরা সালামে কিয়াম পাঠ করি। তবলিগের মতে যারা আছে, তবলিগের পীর মাশায়েখ বড় হুজুরের অনুকূলে তারাও সালামে কিয়াম পাঠ করে। মাঝখানে যারা বলছে আমরা সালাম কিয়াম করি না, তাহলে এরা দাদা হুজুরের না, ওই তবলিগ জামাতের যিনি গুরু তার হাতের নয়, তাহলে এ জাতের না ও জাতের না, আলাদা একটা কুজাত। নবী আমার বললেন পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না, এরা হলো সেই জালি। বাস, ব্যাখ্যাটা ওদিকে আমি যাচ্ছি না, গেলে আরো নিচে ঘোরতর নেমে যাব। আল্লাহ, ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, নবী সম্পর্কে বলছিলাম। এবার একটা বার বলেন, গুনাহগার আল্লাহর কাছে হাজির করে দিলাম, একটা বিয়াদব মার্কাকে আল্লাহর কাছে হাজির করিয়ে দিলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ একটা গুনাহগার আছে, একটা বিয়াদব আছে, গুনাহগার আপনার কাছে দামি না বিয়াদব আপনার কাছে দামি? আপনাদের কাছে যদি প্রশ্ন করি গুনাহগারের দাম বেশি না বিয়াদবের দাম বেশি, আপনারা বলবেন হুজুর দুজনার তো দাম নেই। আমি বলবো তবুও একজন কিছুটাই ভালো থাকবে, গুনাহগারের একটু মর্যাদা আছে আল্লাহর কাছে, না বিয়াদবের মর্যাদা আল্লাহর কাছে। মর্যাদা যদি থাকতে হয় বিয়াদবের না গুনাহগারের? একটু কথা বলেন। গুনাহগার, বিয়াদব, বিয়াদব। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা যারা এখানে বসেছি, আমি 10 মিনিট আগে বলেছিলাম আমাদের নেকির সংখ্যা কম, গুনার সংখ্যা। তাহলে আমরা দুটো কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি পড়ে গেলাম, আমাদের গুনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। তাহলে আমরা নেকিওয়ালা না গুনাহগারওয়ালা? গুনাহগারওয়ালা। এবার আল্লাহর কাছে যদি বলা হয় আল্লাহ বিয়াদবের দাম বেশি না গুনাহগারের দাম বেশি, আমার আল্লাহর কোরআন বললেন সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, গুনাহগার আমার কাছে যদি তওবা পাঠ করে গফারতু লাকা ওয়ালা উমালি, আমার নাম গফুর ও গফফার, এই নামের বরকতে পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়ে থাকি।
আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন গুনাহগার ইয়া রাবি ও ইয়া দাইহি, হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাও। গুনাহগার সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। গুনাহগার চোখ থেকে পানি আসে না, কান্নার ভান করে আল্লাহর কাছে দোয়া চাও। গুনাহগার তুমি নবী পাকের মাজার শরীফের কাছে সালাম দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। গুনাহগার তুমি দান করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেছেন গুনাহগার টেনশন করবে না। আল্লাহর কোরআন বিবরণ দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার তুমি আমার ভয়তে পালিয়ে যেও না, একটু রহমতের আশা করো। কেন গুনাহগার রহমতের আশা করতে বলেছে কে? আমার আল্লাহ। আর ওই কোরআনে আল্লাহ জবাব দিয়ে বললেন ওয়ালা ফাখরুস ফিহি, বিয়াদবের আমার কাছে কোনো জায়গা নাই নাই নাই। দেখা যায় ইবলিস আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, নবী আদমকে সেজদা না দিয়ে। আমরা গুনাহগার গুনাহ করেছি, গুনাহগারের কোনো টেনশন নাই, কিন্তু বিয়াদবের জীবনে জান্নাত নাই। যারা নবী নিয়ে সমালোচনা করে এরাই হলো বিয়াদব, আর যারা নামাজ কালাম পড়ে না এরা গুনাহগার। গুনাহগারের ক্ষমা হবে, কিন্তু ভণ্ড নামাজি বিয়াদবের ক্ষমা হবে। ফের আধা ঘন্টার বক্তব্যের হাদিসটা দাদু ভাই স্মরণ করি। পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান, এই কথাটা বারবার বলবো একদম শেষ পর্যন্ত, যাতে আমাদের সেই আসল জায়গা ভূমিটা যেন না বলি, না বলি, তাহলে একদম সমস্যা হয়ে যাবে। ছেলেরা কাম সেলাই করে না, এক দর্জন দু দর্জন নামিয়ে দেয়, যদি মাঝখানে দড়ি কেটে দেয় ওই ওই যে সাইজ গোলমাল হয়ে যায় না। তা আমরা যেখান থেকে শুরু করি যে শেষ করি সেখান থেকে আবার শেষ যখন হয়ে যাবে সেই তোলার জিনিসটা আবার নতুন করে তুলবো, আবার এক নম্বরে যাব। কথা বুঝলেন না? আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আপনাকে বলছিলাম তাহলে গুনাহগারের মর্যাদা আল্লাহর কাছে আছে, কিন্তু বিয়াদবের কোনো মর্যাদা নাই, মর্যাদা নাই। আপনার কাছে আর একটা আমি বলি, আমার দাদু ভাই বড় ভাই যারা আছেন খুব ঠান্ডা করে বুঝবেন। আল্লাহর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ হাজির করে দেয়, আপনার যদি 10 কেজি নেকি থাকে, আপনার যদি 10 কেজি গোনা থাকে, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে। কেন? ঈমান আমলে দেখতে পাওয়া যায় 10 কেজি গোনা আবার 10 কেজি নেকি, গোনার ভাগ যতটা নেকির ভাগ ততটা। এবার ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? দাদু ভাই জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যদি জান্নাতি দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ আপনি তো বেইনসাফি নয়, 10 কেজি নেকির বিনিময়ে যদি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও, 10 কেজি গুনাহ তো আমার নামে আছে, আমার ভিতরে প্রবেশ করা দরকার। আবার যদি জাহান্নামে দেয়, জান্নাত এমন বাহানা করবে আল্লাহ অত পরিমাণ তো নেকি আমার নামে, ওই বান্দাকে আমার ভিতরে হাজির করিয়ে দাও। হাদিস শরীফে এসেছে যাদের নেকি আর গুনাহ সমান সমান হবে, এরা কোশ্চিনকালে জান্নাত পাবে না, এরা কোশ্চিনকালে জাহান্নাম পাবে না। আল্লাহর কোরআনে একটা সূরা এসেছে সূরাতুল আরাফ, অল জিবালা জিবালা মানে ঘুটঘুটে পাহাড়, অন্ধকার, জাহান্নামের মতো শাস্তিময় জায়গা। যারা গুনাহগার হবে জাহান্নামে গেলে একদিন না একদিন জান্নাত পাবে পাবে। যাদের নেকি আর গুনাহ সমান হবে, আরাফ নামীয় জায়গায় গেলে কপালে জান্নাতও নাই জাহান্নামও নাই। যারা নবী সম্পর্কে সমালোচনা করে, আল্লাহ যদি চায় এদের নেকি আর গুনাহ সমান হলে জাহান্নামে যদি না দেয়, কেন জাহান্নামে দিলে একদিন না একদিন আসতে পারে, এদেরকে মনে হয় আরাফ নামীয় জায়গা দেবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ কখনো নজর তুলে রহমতের নজরে তাদের দিকে তাকাবে না। কেন? আল্লাহর নবী বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আমার আল্লাহ রহমতের নজর সেখানে। জোরে বলেন আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা,
চলে আগিয়ে চলে যাওয়া যায়। আমি জান্নাতের কথা বলছিলাম, তার 15 মিনিট আগে সালামে কিয়ামের দলিল দেইনি। বলতে চেয়েছিলাম ওরা ও জাতের না এ জাতের না, আলাদা একটা কুজাত। হাদিসটা বুখারীতে এসেছে 73টা দল, তার ভিতরে 72টা জাহান্নামে যাবে। ওদের ভিতরে নামাজ থাকবে, ওদের ভিতরে রোজা থাকবে, ওদের ভিতরে হজ থাকবে, সব থাকবে। নবী আমার বললেন আনা বারিউম মিনহুম ওয়াহুম বারিউনা মিন্নি। হাসরের ময়দানে দেখতে পাওয়া যাবে আমি মুহাম্মদ ওদের কেউ হব না, ওরা আমার কেউ হবে না। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাদের হবেন না? তারা তো নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত করলেন। নবী আমার জানিয়ে দিয়েছে ওদের ভিতরে সব ছিল, ছিল না আমি, ছিলাম না আমি। তার প্রমাণ আল্লাহ নবী বলেছে লা ইউমিনু, তোমরা অতদিন ঈমানদার হতে পারবে না। আমি সংক্ষেপ করে বলছি মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার ছোট ছেলে মেয়ে, তোমার বৃদ্ধা বাপ মা, আমওয়ালাহুম টাকা পয়সা, আনফুসাহুম নিজের জীবন জীবনের অপেক্ষায় আল্লাহ নবীকে যতদিন না সব চাইতে বেশি ভালোবাসা না দিতে পারবে ওই ব্যক্তিটা ঈমানদার হতে পারবে না। সমাজের দিকে তাকিয়ে দেখো, নামাজকে ভালোবেসেছে, রোজাকে ভালোবেসেছে, হজকে ভালোবেসেছে, যাকাতকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, কিন্তু ওই আল্লাহ আল্লাহর কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমাকে খুশি করতে চাও, রাজি করতে চাও, ফাত্তা ফাত্তা মানে ইত্তেবা বাওতো কাফলা মুজমুজ খলারবা হাসামিন আন আদা হাত্তা ইলা। আল্লাহর দেখা যায় নবীর হাদিসের অনুকূলে বলা হয়েছে, আল্লাহর কোরআন বললেন ফাত্তাবিউনি, তোমরা যদি আমাকে খুশি করতে চাও, আমার হাবিবকে যদি ইত্তেবা খুশি করো, আমি আল্লাহ আমাকে খুশি করা হয়ে যাবে। আর আমাকে খুশি করে নিলে আয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ ত্রুটি আছে আল্লাহু গফুরুর রহিম, আমার রহমান গফুর নামের বরকতে আমি আল্লাহ maaf করে দেব। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেছো, ওই আল্লাহ কোরআনে বলেছেন আমাকে ভালোবাসতে গেলে আমার হাবিবকে ইত্তেবা ভালোবাসা দেখালে আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা হয়ে গেলে তোমাদের জিন্দেগির গুনাহ maaf করে দেব। ওই গুনাহ যদি maaf করে সেটা আমার আপনার নবীর ভালোবাসার কারণে। আর একটু জোরে হবে না? চলেন জান্নাতের কথা যখন বলছিলাম, এটা বাদ দেও বলছিলাম, এটা আরেকটু দেই, তাতে আমাদের ভিতরে অন্তত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ভালোবাসাটা আরো যেন জাগ্রত হয়। চলেন কিতাবটার নাম বলি, কিতাবটার নাম হলো রওজাতুশ শুহাদা। রওজাতুশ শুহাদা কিতাব এসেছেন জান্নাতের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মা হাওয়া আলাইহাস সালাম, নবী আদম জিজ্ঞাসা করলেন ও জিবরিল এই জান্নাতে প্রথমে কে এসেছেন? জিবরিল বললেন কেন? বলল আমরা তো জান্নাতে এসেছি, মনে হচ্ছে জান্নাতে আর কেউ কদম রাখলো না। কিতাবটার নাম বলেছে রওজাতুশ শুহাদা। জিবরিল আমিন আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামের মা হাওয়া আলাইহিস সালামের আইডিয়াকুম হাত ধরে জান্নাতের একটা কক্ষ কামরা নিয়ে গেছে। নাজারু সে গিরতা, চোখে পড়ে গেল। জিজ্ঞাসা করলেন মা হাজা, এটাকে ইসমো কায়া কি, এনার নাম কি? জিবরিল আমিন বলেছিলেন তোমরা বলেছিলে জান্নাতের ভিতরে আমরা ফাঁস আমলা রাস, আমাদের আগে পূর্বে কেউ আসেনি। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জিবরিল বলেছিল যে চেয়ারে বসে আছে ওইটা হলো নবী বলেছেন আন্নাল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাওয়াতি মিন আহলিল জান্নাহ, যে জান্নাতের সরদারিনী সেক্রেটারিনী আমার ফাতেমা। জিবরিল বলেছিলেন নবী আদম ওই সিংহাসনে যিনি বসে আছে ওটা হলো জান্নাতের সরদারিনী ফাতেমা। মাথায় যেটা মুকুট আছে ওটাই হলো শেরে খোদা আলী, দুই কানে দুটো ঝুমকো ঝুলছে। আল্লাহ নবীকে বলেছিলেন একদিকে হাসান আর একদিকে হোসাইন। নবী আদম আলাইহিস সালাম বলেছিল হামসে বড়া কই নেই হে, আমার আগে আর কেউ নাই, আমার থেকে বড় কেউ নাই। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে তুমি জান্নাতে এসেছো, আর এই জান্নাতের মহিলাদের লিডার তিনি আগেই জান্নাতে হাজির।
এর ভিতরে ঢুকলে যারা মারে ফাত তত্ত্ব, যারা মারে ফাত, তারা ছাড়া আদাস কেউ বুঝতে